আমার বাজানের লেখা গান, ছোট্ট গান, এটা গায়ে আমি বলবো। আরো অতিথি শিল্পী আছে, আর আমার ভক্ত ছেলে পেলে যারা যাবে আপনাদের মাঝে, বাবা কেউ ফিরাবেন না, যার যে পারেন একটু দিয়ে দিন। অনুষ্ঠানে অনেক টাকা খরচা পড়ছে আমার নতুন ছেলেটা। ওরে বাজান কই দুঃখ কার কাছে বাজানো, ওরে আমি কই দুঃখ কার কাছে, আমার দরদি কে আছে, ওরে সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর হলো না। আমার দিয়া বাজানে প্রীতি হইল না। হ্যালো, আস্তে ভোকালে হাত দেন না দাদা। কই দুঃখ কার কাছে দরদি কে আছে, বাজান কই দুঃখ কার কাছে, ওরে বাজান কই দুঃখ কার কাছে, আমার দরদি কে আছে, সামলাইয়া রাখছি দুঃখ বলা তো আর হলো না। আমার দিয়া তোমার প্রীতি হইল না গো, আমার দিয়া তোমার প্রীতি হইল না। ও হায় হায় রে, ইয়া 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 ইয়া, ওরে চইলা গেছে বসন্ত, বাজান আয়া পড়ছে হেমন্ত, আর শীত আসিল সামনে কোঠে, আমার বাজান আইল না। ওরে চইলা গেছে বসন্ত, আয়া পড়ছে হেমন্ত, ওরে না পাওয়ার বেদনা বুঝবে কিছু কোন কাল্লা, না পাওয়ার বেদনা আব্বা, ওরে না পাওয়ার বেদনা বুঝে গেছি কোন কাল্লা, অবলার প্রাণ বন্ধু কান্দায় আমায় গো, আমার দিয়া তোমার প্রীতি হইল না গো, আমার দিয়া তোমার প্রীতি হইল না। আব্বা ও বাজানো, ওয়া 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 ওয়া, আরে বাজান হইছে ক্ষমা খাই মন পাগল, আমার ঝরাই যেত চোখের জল, মনের গহিনী আগুন আর নিবিল না। হইছে ক্ষমা খাই মন পাগল, ঝরাই যেত চোখের জল, আমার মনের গহিনী আর নিবিল না। ঘর সারা বাহিরে যাই কোনো জায়গায় শান্তি নাই, আমি ঘর সারা বাহিরে যাই, ঘর সারা বাহিরে যাই
ও হায় হায় রে ইয়ে 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 আরে পতিহারা বেউলা যেমন রশিদ বাবা আমার দশা হইছে তেমন আরে লক্ষ্মীনের সাপে খাইল আর বাঁচিল না বাজানো আরে পতিহারা বেউলা যেমন আমার দশা হইল তেমন আরে লক্ষ্মীনের সাপে খাইছে আর বাঁচিল না বাবা প্রেম প্রীতি কোন প্রেম বাবা সত্য রত্ন দার্শনিক মধুর প্রেম যে প্রেমে মা ফাতেমা জগৎকে করে প্রতি ভজনা এমন প্রেম নিজের মিলা বুঝতে হবে ও বাজানো ও ও ও ও আরে পতিহারা বেউলা যেমন দশা হইল তেমন আরে লক্ষ্মীনের সাপে খাইল বাবা আর বাঁচিল না আবার মাওলা বাবার ফকিরি রশিদের গলাই দো আবার মাওলা বাবা ফকিরি রশিদের গলাই দড়ি পাগল বানাইয়া রে দিল ঘরে রইতে দিল না আমারে দিয়া তোমার প্রীতি হইল না আমারে দিয়া বাজানো ও ও ও ও বাজান ওই রূপে নয়ন দিয়া রুমিরে কেসি আমি কেমন হইয়া লোক লজ্জার ভয়ও কিছু বলা হইল না আয়া ওই রূপে নয়ন দিয়া কেসি কেমন হইয়া লোক লজ্জার ভয় কিছু বলা হলো না আমার বৈরাবরের ফকিরি রশিদের গলাই দড়ি ওরা সরকার রশিদের ফকিরি ওস্তাদ রশিদ চন্দ্রের ফকিরি আনোয়ারের গলাই দড়ি পাগল বানাইয়া দিল ঘরে রইতে দিল না আমারে দিয়া বাজানে প্রীতি হইল না আমারে দিয়া বাজানে প্রীতি হইল কই দুঃখ কার কাছে দরদি কে আছে বলা তো আর হইল না আমারে দিয়া বাজানে প্রীতি হইল না আমারে দিয়া তোমার
তবে যাই হোক, এবারে আবারও কিছু কথা বলে গেলেন। তবে এবারে একটা জিনিস খুব খারাপ লাগছে বাজান, আমি গান গাইতাছি, গাই গানটা শেষ করি, তারপরে যা কনের কইও। ও বাবা, এমন জ্বলাই জ্বলছে বাবা, মনে হয় কখন জানি বাস্ট হয়ে যায়। আমারে ধাক্কা মাইরা মাউথ পিস কাইরা নিয়ে বল ভাষণ শুরু করে দিলেন। তবে কও, আল্লাহ যখন কনের মুখ দিছে, তবে কইবাই তো। তবে কও, বুঝছে শুন না, কও মিয়া, তুমি কার বিরুদ্ধে কি কও? মা কি জিনিস আপনি জানেন? আরে মিয়া, আপনার তো বোঝার কথা, আপনি কোরআন তরজমা করছেন, আমি রুমি সরকার কিছুই জানি না। তবে একটু জানার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াই। তবে আপনি তো অনেক বড় মাওলানা মিয়া, আপনি জবে থেকে গান গান, আমার মনে হয় তখন জন্মও হয়নি, তাহলে বুঝলাম। তবে তাই কনের মুখ দিয়েছে দেখা, যা নয় তাই কইবেন, এটা কইব না, বুঝছে শুন না, মুখে লাগাম লাগান মিয়া, মুখে লাগাম লাগাইয়া ভাই বা চিন্তা কথা কন, কার বিরুদ্ধে কি কইতাছেন? এ জাতা নয়, এ মা যাই যদি একটা মন থেকে অভিশাপ দেয়, একুলো নাই ওকুলো নাই মিয়া, পরপারে তো যাওয়ার কথা দূরেই রাখেন, এ কালে দোজকের আগুনে জ্বলবেন। তাই ভাইবা চিন্তা কথা কইেন। তবে এবারে অনেকগুলো প্রশ্ন করছে বাজান, একসাথে এতগুলো প্রশ্ন করছে, ভালো করছে। আমারে বলছে তবে যাই হোক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়। এই যে মঞ্চে স্টেজে বসে আছে আকাশ বাবাজি, অনেক পরিশ্রম কইরা এই সুন্দর একটা পরিবেশের আয়োজন করেছে। তবে আপনাদের মাঝখানে কমিটিরা যাবে, আপনারা যে যা পারেন দয়া কইরা এই আকাশ বাবাজিরে একটু সহযোগিতা করেন, আমি অনুরোধ করতেছি বাজান। অনেক কষ্ট কইরা, অনেক পরিশ্রম কইরা এত সুন্দর একটা আয়োজন করেছে, আপনারা যদি দয়ার দৃষ্টিতে দেখেন, দেখা কুমুটিরা আপনাদের মাঝে যাইতাছে, যার যতটুকু সাধ্য হয় আপনারা ততটুকু দিয়াই একটু দয়া করবেন। এই ছিল আমার কথা, আপনারা দেখবেন একটু লক্ষ্য কইরা, আপনাদের মাঝে কুমুটিরা যাবে। তবে আমার এবারে বলছে, এই রুমি সরকার, তুমি যে এই যে ফালাইয়া ফালাইয়া গান গাইতাছো, উনি বলছে যে আমার মার মধ্যে মুন্সি মৌলানা নাই, আমার মার মধ্যে পিন নাই, আমার মার মধ্যে মুন্সি নাই, আমার মার মধ্যে মৌলানা নাই, আমার মার মধ্যে কিচ্ছু নাই, সবই নাকি আছে ওনার বাবার মধ্যে। তবে এই মিয়া কে কয় যে আমার মার মধ্যে মুন্সি নাই? আপনি কোরআন তরজমা করেন নাই? আমার মার মধ্যে মুন্সি নাই মানে মার মধ্যে মুন্সি আছে কিনা আপনারা ভালো করে দেখেন। এই ময়াকারে মুন্সি, ময়াকারে মক্কা, ময়াকারে মদিনা, ময়াকারে মামা, ময়াকারে মুক্ত, ময়াকারে মসজিদ, ময়াকারে মা। এই মিয়া কি কোন আপনি যে আমার মার মধ্যে মুন্সি নাই? আর উনি কইলো, কয় আমার বাবা মুন্সি, যদি তোমার মান নিকা না পড়াইতো তুমি রুমি সরকার আইলে হিনি কর থেকে। আর আজকে স্টেজে উঠাইয়া ফালাইয়া ফালাইয়া গান গাইতাছো। আমার বাবা মুন্সি, তোমার মান নিকা পড়াইছে বলা তোমার মতো রুমি সরকারের জন্ম। আমারে কইতাছে জব্বর কথা গো। আপনারাই বলবেন, আপনারা সবাই তো বিবাহিত। মুন্সি কি
নিকা করে ওনার বাবা কি নিকা করে বাবা? নিকা ওনার বাবা করে না, নিকা করে আমার মা। আপনারা যখন বিয়ে করতে গেছেন এই রকম ভাবে সামিয়ানার তলে বইয়া ছিলেন, তা আবার কি বাড়ির বাহিরে? বাড়ির ভিতরে কে ঢুকতে দেছে? দেয়নি। ওই বাড়ির বাহিরে এইভাবে সামিয়ানার নিচে কি আর কইবা জান, কাতি মাসি কুকুরের মতো বইয়া ছিলেন। গরিব মানুষ আর আমার মা সুন্দর করে সাইজা গুইজা খাইয়া তাইয়া ঘরের ভিতর ফ্যান ছাইরা দিয়া খাটের উপর বয়ে থাকে। আর এনার বাবা মুন্সি, উনি তো নিজে মুখে কইল যে তোমার মার মধ্যে মুন্সি মাওলানা নাই, সব আছে আমার বাবাকে মধ্যে। ওনার বাবা মুন্সি নাকি যায় নিকে পড়ায়। এই মিয়া শোনেন, এই হাদিস আপনি পাইলেন কই? আপনার বাবা নিকে করে? আপনার বাবার তাগদ আছে নিকে করানোর? কোনো তাগদ নাই। তোমার বাবা মুন্সি 2-4 জনকে সঙ্গে নিয়া ওই যে আমার মা ঘরের ভিতর বয়ে থাকে ওখানে যায়া আমার মাকে বলে, মা গো মা, ও মা বলো না মা কবুল। হাই রে, মুখ দিয়ে যেন মধু ঝরিচ্ছে। কয় বলো না মা কবুল। যদি আমার মা ভাইবা চিন্তা দেখে যে না কবুল করাই লাগবো, কবুলটা কইরাই দেই। যদি বলে একবার যদি বলে যে কবুল, তাহলে তোমার বাবা ঘরের রক্ষা মিয়া। নাইলে আমার মা যদি বলে যে না এ পাত্র চলবো না, একবার আউট, তাহলে কাতি মাসি কুকুরের মতো পাচায় লাথি মাইরা ওই বাড়ির বাহিরে কইরা দেয়। তখন আর করণের কিছু থাকে না। আর আমার মা যদি বলে দয়া ধর্ম কইরা যে হ্যাঁ কবুল, তাহলেই তোমার বাবার রক্ষা, নইলে রক্ষা নাই। আর বর বাবাজি ওই সামিয়ানার নিচে বয়ে থাকে, মুখে রুমাল চাপা দিয়া, মনে হয় এই রংপুর টাউন থাইকা, এই রংপুর শহর থাইকা বড় সড়ো কোনো ট্রাক্টর চুরি করে নিয়ে আইছে, ধরা পড়লে কামসারা। এইভাবে বড় হয়ে থাকে। এই মিয়া, তাহলে ক্ষমতা দেখেন কার? ক্ষমতা আমার মায়ের। আমার মা যদি বলে হ্যাঁ এই বর চলবে, তাহলে চলবে। আর আমার মা যদি বলে আউট, তাহলে ওই যে কুকুরের মতো লাথি দিয়ে বিদায় করে দেয়। করণের কিচ্ছু থাকে না। তাহলে বুঝলেন নিকা কে করে? তোমার বাবা না আমার মা? জবাব পাইছেন? এই যে কি সুন্দর কইরা আদম সৃষ্টির কিছু কথা বলে গেছে, বলেনি? আদমকে সৃষ্টি করা নিয়ে কিছু কথা বলছে। এই মিয়া, আপনি নিজে বলে গেছেন আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা চিজ দিয়া, এই 4টা অংশ দিয়া আপনার বাবা আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ পাক একজন খলিফাকে নিযুক্ত করেছে আগুন, পানি, মাটি, বাতাস দিয়া, এই 4টা অংশ দিয়া। আরে মিয়া ভাইবা দেখেন একবার, যে 4টা অংশ দিয়া আপনার বাবা আদমকে তৈরি করলো, ওই 4 জনই আমার মা। তার কারণ মা থাকি মাটি আমার মা, মা হাওয়া বাতাস আমার মা, মা মা পানি গঙ্গা আমার মা, মা ব্রহ্মা আগুন উনিও আমার মা। তাহলে এই আগুন, পানি, মাটি, বাতাস এই 4টি অংশই আমার মা। তাহলে তোমার বাবা কই মিয়া? তাহলে 4 জন মায়ের দ্বারাই তোমার বাবা আদমের তৈরি। আর শুধু তাই নয়, এই আদমকে যখন সৃষ্টি করলো, আদমকে বানাইয়া আল্লাহ পাক বেহেশতের মধ্যে রাখলেন। আর বেহেশতের মধ্যে রাখার পর এই আদম আও করে না, হাসেও না, নড়েও না, সরেও না, মানে এমন একটা আকৃতি ধইরা আছে, মানে ওর মধ্যে কোনো খুশির কোনো ছায়া নাই। আল্লাহ পাক ভাবলো যে হাই রে, এত শখ কইরা আমি একজন খলিফাকে নিযুক্ত করলাম, আর তার মুখে কোনো কথা নাই, সে হাসে না, সে কোনো কথা কয় না, এ হইলটা কি? তখন আল্লাহ পাক মেষ রূপ ধারণ কইরা আদমের সামনে একটা আয়না ফিট করলেন। কইরা আল্লাহ পাক নিজেই মেষ রূপ ধারণ কইরা, মেষ রূপ বোঝেন না বাবা, একজন নারীর রূপ ধারণ কইরা ওই আয়নার মধ্যে ছায়া রূপে গেলেন। তখন আদম মাথা তুইলা যখন দেখলো যে ওই আয়নার মধ্যে মেয়েলি সুরুত দেখা যায়, তখন আদম একটু মুস্কি
হাসি দিলেন। তখন যখনই আদম মুস্কি হাসি দিল, তখনই আল্লাহ পাক বুঝলো আমার এই একজন খলিফা সৃষ্টি করলাম, এর একজন সঙ্গীর প্রয়োজন। তখন আমার আল্লাহ পাক তার নিজ কুদরতে আমার মা হাওয়াকে সৃষ্টি করলেন। আর আমি আপনার বাবা আদমকে তো সৃষ্টি করেছে কয়েকজন ফেরেশতাকে দিয়া, আগুন পানি মাটি বাতাস দিয়া ছাইনা সুইনা বানাইছে মিয়া। আর আমার মাকে আদম হাওয়াকে আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করেছে তার নিজ কুদরতে। আর আপনার বাবাকে সৃষ্টি করছে ছাইনা সুইনা। তাহলে না বুঝলেন যে আমার মা কি জিনিস? বুঝতে হইব। কায়দা থাকলে বে কায়দাও আছে বাজান। তবে এই যে এখানে আমার কথা, এই আমার মা চারজনকে দিয়ে যে ওনার বাবা আদমকে তৈরি করলেন, তাহলে চারজন মা দিয়ে যদি ওনার বাবা আদমের সৃষ্টি হয়ে থাকে, তাহলে সে কি একজন 2 নাম্বার নারী। তার কারণ আমি রুমি সরকার একজন নারী। আর প্রতিটি নারীর বুকে, প্রতিটি মায়ের বুকে 2টা করে স্থান আছে। আর ওনার বাবা আদমকে যে সৃষ্টি করলেন, ওনার বুকেও 2টা স্থান আছে। তাই উনি তো কোনো পুরুষ হইতে পারে না, উনি হচ্ছেন 2 নাম্বার নারী। আর শুধু তাই নয়, আপনারা যারা এই মঞ্চের সামনে আছেন সকলেই 2 নাম্বার নারী। এই বয়াতি সহ কেউ কিন্তু পুরুষ নয় বাবা। আপনারা তো ধৈর্য আছেন আমরা পুরুষ, কিন্তু কেউ পুরুষ না। যাদের বুকে স্থান আছে তারা কখনো পুরুষ হইতে পারে না, তারা সকলেই 2 নাম্বার নারী। তবে এই জায়গায় আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে কার বুকে স্থান নেই সেই হচ্ছে খাঁটি পুরুষ। আর তার নামটি কোরআনে স্পষ্টভাবে আল্লাহ পাক লিখে দিয়েছেন। আপনি দয়া করে জানা থাকলে বলবেন, না জানা থাকলে স্যালেন্ডার করবেন যে আমি জানি না। জানা থাকলে বলবেন যে কার বুকে স্থান নেই সেই হচ্ছে 1 নাম্বার খাঁটি পুরুষ। আর যাদের বুকে স্থান আছে এরা সকলেই 2 নাম্বার নারী। আপনি বলবেন। আর আমারে আরো একটা প্রশ্ন করছে বাবা, কয় এই যে মাইয়া লোক যদি মারা যায় তাকে 5 কাপড়ে জানাজা করা হয়, আর একজন পুরুষ যদি মারা যায় তাকে 3 কাপড়ে জানাজা করা হয়। তবে এই হিজলা তো নারীও না পুরুষও না, এর কয় কাপড়ে জানাজা করা যাবে? খুব জব্বর প্রশ্ন করছে, মনে করছে না কত বড় প্রশ্ন করে উনি নিজে খুশি হয়ে গেছে। এই যে একজন নারী মারা গেলে 5 কাপড়ে জানাজা হয়, একজন পুরুষ মারা গেলে 3 কাপড়ে জানাজা হয়। তবে হিজলা এরা মারা গেলে এই হিজলার কিন্তু আকামত নাই বাবা। এই হিজলার আকামত নাই, জামাত নাই, রোজা নাই, নামাজ নাই, এদের কোনো পাপও নাই, এদের কোনো পুণ্যও নাই। তাই এই হিজলার পরনে যে পোশাক পরিধান করা অবস্থায় ওরা মারা যাবে, ওনাদেরকে সে পোশাকেই দাফন করা যাবে। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে। আবার বলছে এমন একজন নারী ছিল যে নারীর অভিশাপে, এমন একজন নারী ছিল তার স্বামী এমন অভিশাপ দিয়েছে যার অভিশাপের ফলে সে মশা হয়ে গিয়েছে। তবে ওই পুরুষটার নাম কি? এই পুরুষটা হচ্ছে দাতা হাতেন তায়ের। দাতা হাতেন তায়ের স্ত্রী, এনার দানের হাত খাটো ছিল। দান ধ্যান বোঝেন না বাবা? দান করা বুঝতো না, মানুষ হোক দেওয়া থা বুঝতো না। এই দান ধ্যানের হাত খাটো থাকায় ওনার স্বামী অভিশাপ করেন, আর তার ফলেই উনি মশা হয়ে যায়। সে ব্যক্তিটার নাম হচ্ছে দাতা হাতেন তায়ের। ওনার স্ত্রী মশা হয়ে যায় ওনার স্বামীর অভিশাপে। তো আশা করি আপনার জবাব শেষ হয়ে গেছে। একসাথে এতগুলো প্রশ্ন করে বাবা, আরো প্রশ্ন একটা আছে যে আমার নবী এমন একজন 2 জন নারী, একজন ভালো কাজ করছে, নামাজ বন্দেগী করছে, আবার রোজা করছে, পাঞ্জাগানাকে ভালোবাসছে, তারপরেও সে যায়া দোজগে জ্বলতেছে। আর একজন পৃথিবীতে বেশ্যাবিদ্যা করছে,
খারাপ কাজ ছাড়া ভালো কাজ কখনো করেনি। আর সে যায়া বেহেশতের মধ্যে বৈশা, নূরের কুরসির মধ্যে বৈশা, কুরসি বোঝেন না বাবা? আরবিতে বলে কুরসি, বাংলাতে বলে কেদরা, আর ইংলিশে বলে চেয়ার। সেই নূরের কুরসির মধ্যে বৈশা হাওয়া খাইতাছে, বাতাস খাইতাছে। জিবরাইল ফেরেশতারা তাকে বাতাস করতেছে। তো উনি জিজ্ঞাসা করছে, এই দুইজনের আমল নামায় আল্লাহ পাক কি দেখলো, যার ফলে এই দুইজনের আমল নামার মধ্যে কি কি ছিল, তুমি একটু শুদ্ধভাবে বলবা। তবে আল্লাহ পাক যখন দুজকের মধ্যে গেলেন, যা দেখলেন এক নারী দুজকের আগুনে জ্বলতাছে। তখন আল্লাহ পাক বলল যে, হে নারী, তোমাকে আমি সেই থেকে চিনি। তবে আমি তো জানি যে তুমি দুনিয়ার বুকে স্বামীর খেজমত এবং পিতামাতার খেজমত, 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ, রোজা সব কায়েম করছো। তবে তাহলে তুমি আজকে দোজকের আগুনে জ্বলতেছো কেন? তখন ওই নারী জবাব করলো, আমি তো জানি না কি কারণে আমি এই আগুনের মধ্যে জ্বলতেছি। তখন আল্লাহ পাক বলল, হে নারী, তুমি আমাকে তোমার আমলনামাটা দেখাও, দেখি তোমার আমলনামার মধ্যে কি লেখা আছে। তখন আমলনামা দেখা কইলো যে একটা দোজক না, একটা দোজকে তোমার কিচ্ছু হয়নি, তোমাকে আরো কয়েকখানা দোজক দিলে এটাই তুমি প্রাপ্য। তার কারণ ওই নারীটার দেন ধানের হাত ছিল না, দান করার হাত খাটো ছিল। দেন ধ্যান বুঝতো না, দান করা বুঝতো না, তার ফলে ওই নারী দোজকের আগুনে জ্বলতাছে। আর যে নারী আবার ওখান থেকে যখন বেহেশতের মধ্যে গেল, ওই নারীটা সারা জনম শুধু খারাপ কাজ করে আইছে। তবে ওই নারীটাকে জিজ্ঞাসা করলো যে, এত ভালো কাজ করে তুমি দুজকে কে? তখন ওই নারী বলল, আমি তো জানি না কেন দুজকে জ্বলতাছি, এত ভালো কাজ করে আসলাম। তখন ওই নারী বলল, ওই নারীকে বলল, তোমার আমল নামাটা আমাকে দেখাও, দেখি তো কি কারণে তুমি এত ভালো কাজ কইরা দোজকে জ্বলতাছো। তখন ওই নারী বলল, নারী আমল নামা হাতে দিল। তখন আল্লাহ পাক দেখে বলছে যে, না, তুমি যে এত খারাপ কাজ করে বেহেশতের মধ্যে আছো, তবে তোমার একটা বেহেশতে দেয়া কিছুই হয়নি, তোমাকে আরো 7-7টা যদি বেহেশতে যাওয়া যেত, তাও তোমার এই ঋণ শোধ হতো না। তার কারণ তুমি কিছুই না করো, তুমি মানুষকে ভালোবাসতা এবং তার দান করতা, তোমার দানের হাত লম্বা ছিল, তাই তুমি আজ বেহেশতের মধ্যে আছো। তবে এই হলো আপনার জবাব। একজন দান করা বুঝতো না, তাই সে দোজকে, আর একজন দান করা বুঝতো, তাই সে খারাপ কাজ কইরা বেহেশতের মধ্যে। তবে আপনার জবাব শেষ। তবে আমি একটা প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন আমি করব। সরকার সাহেব, এই যে আরে কি কমু বাবা, যে শালা হালুয়া চেনে না সে গোবরের হালুয়া কয়, এ তো আমার কথাই বোঝে না, এর আর কি কমু আমি, এর তো কনের ভাষা নাই। তবে আপনার বাবারা এত ভালো, এত গুণ, এত তাদের ভালো ভালো কথা বলতেছে। পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল যে পুরুষটা লক্ষ লক্ষ টাকা খরচা করছে একটা নারী, একজন মায়ের পায়ের তালু দেখার জন্য কোটি কোটি টাকা খরচা করছে বাবা। তবে এখানে একটা কথা, তাহলে এই পুরুষটা পুরুষের খাতায় এর নাম করে, যে পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা নারীর পায়ের তালু দেখার জন্য, আমি তো মনে করি এ পুরুষ না, এ মানুষ না, এ পুরুষ নামের কলঙ্ক। আর এই পুরুষ জাত, এটা কোনো জাত না, এই পুরুষ জাতেরা হচ্ছে এটা কুকুরের জাত, আমি ভালো জাত মনে করি না। আর আপনি বলবেন ওই লক্ষ লক্ষ টাকা যে খরচা করলো একটা নারীর পায়ের তালু দেখার জন্য, এই নারীটাকে ছিল আর এই পুরুষটাকে ছিল, যাদের নাম কোরআনে স্পষ্টভাবে লেখা আছে। আপনার জানা থাকলে সুন্দর করে জবাব দিবেন, আর না জানা থাকলে এইবারে বুঝবো। আপনি আমার কইছেন না বয়া দিলে পোয়াতি, এবার আমি বুঝবো যে
রাখছি তাই তো। চুলও রাখছি এইবারে আমি দেখবো তবে খুব ভালো ভালো গান গাইলেন মানুষের বলে আবার আগা পাতা ফুললেও যায় ফারামের মুরগির মতো হাই রে গানের ঢপ দিন তবে আমি একটা গান গাই গানটা ছোট্ট এক না শুনবেন এই সাউন্ড সিস্টেম ভাই দোতরা সাউন্ড নাই তো দুতরা সাউন্ড একটু দোতরা না দিলে হইব না ভাই শিল্পী হার্ট অ্যাটাক করবো বাড়াই দেন গান পর্যন্ত মনিটর সাউন্ড বাড়াই দুতরা সাউন্ডটা মনিটরে বাড়াই দেন দোতরা তো আরো বাড়ান ভাই আরো বাড়ান তবে আমি মায়ের গর্ভে ছিলাম 10 মাস 10 দিন মায়ের দুধ ধোবান করছি বাবা তাই মাকে অস্বীকার করা যাবে না একটা গান আছে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সাম তো বাবা পাপোশ বানাইলেও দুধে ঋণ শোধ হবে না তবে সেই মায়ের হইয়া সেই মায়ের বিরুদ্ধে এত বড় কথা নিয়া তবে আপনার জায়গায় অন্য কোন শিল্পী হইয়া এত বাজে কথা বললে এসটা না যে আপনার মাথায় ভাঙতাম যদি আপনার জায়গায় অন্য কোন শিল্পী থাকতো তবে আপনার ভাগ্যটা ভালো ওই যে একটা কথাই আছে না যে ও জায়গায় হচ্ছে ঘাও আর ভাসুর হচ্ছে ডাক্তার হ্যাঁ সমস্যাটা হচ্ছে এই জায়গায় হওয়া লাগতো অন্য শিল্পীর সাথে গান নইলে দেখাইলাম তবে গানটা ফলো করবেন মাগো তুমি তুমি আমার নয়ন মনি মাগো তুমি ছাড়া কেমনে হায় হায় বলো বেঁচে থাকি মাগো তুমি